Hello student, I am your Rubina ma'am. Welcome to our easy learning. দেখো, আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে এই পার্টস অফ স্পিচ বোঝানোর আগে আমি এটার একটু মানে তোমাদের বোঝাই। যেমন ধরো পার্ট, পার্ট মানে কি তোমরা জানো? পার্ট মানে অংশ। আর স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে বক্তব্য। এবার বক্তব্যটা ইংরেজিতে কি? ইংরেজিতে হচ্ছে সেন্টেন্স। তাহলে দেখো, সেন্টেন্স আমি তোমাদের আগে বুঝিয়েছি সেন্টেন্স কি, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সের আবার অংশ, তাহলে বোঝা যাচ্ছে। দেখো, আমি যদি লিখি দেয়ার ইজ এ ক্যাট, তাহলে দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টগুলো মিশে কি হচ্ছে? দেখো, এই পার্টগুলো মিশে হচ্ছে একটা সেন্টেন্স বা স্পিচ, ঠিক আছে? স্পিচটা আমাদের একটা সেন্টেন্স। তাহলে স্পিচ মানে কি? স্পিচ মানে বক্তব্য, আর বক্তব্যের মাধ্যমে কি বলি আমরা? সেন্টেন্স বলি। তাহলে দেখো, এই যে বক্তব্য, এইটাও তো একটা বক্তব্য, তাই না? এই যে বক্তব্যটা, এটা কি হয়েছে? এটা বিভিন্ন পার্ট নিয়ে দেখো গঠিত হয়েছে। তাহলে এই এক একটা অংশ নিয়ে দেখো একটা পুরো বক্তব্য গঠিত হয়েছে। তাহলে এক একটা অংশ নিয়ে গঠিত হচ্ছে স্পিচ, তাই এর নাম হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলবো আমরা। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের, তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের দেখো একটি বক্তব্যের বিভিন্ন অংশ। তাহলে এই বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে, মানে স্পিচের বিভিন্ন অংশ নিয়ে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তাহলে কি? পার্ট নিয়ে গঠিত স্পিচ, তাই পার্টস অফ স্পিচের নাম। এবার এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের আবার কতগুলি ভাগ আছে। এই পার্টস অফ স্পিচের ভাগগুলো হচ্ছে, একে টোটাল 8টি ভাগে ভাগ করা যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা 9টিও বলতে পারি। বেসিক যে মেন 8টি ভাগ হচ্ছে, তার প্রথমটি হচ্ছে দেখো নাউন, সেকেন্ডটি হচ্ছে দেখো প্রোনাউন, থার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি শর্ট ফর্মে লিখছি। 4 নম্বর হচ্ছে ভার্ব, 5 অ্যাডভার্ব, আমি শর্টকাটে লিখছি। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা দেখো শর্টকাটে লিখলাম। তারপরে কি হচ্ছে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন, তারপরে হচ্ছে কনজাংশন, অ্যাট লাস্ট হচ্ছে ইন্টারজেকশন। এই 8টি ছাড়াও কিন্তু আরেকটি পার্ট আছে। আমি তোমাদের আর্টিকেল বলে একটা চ্যাপ্টার বুঝিয়েছি। আর্টিকেল কি, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কয় প্রকার, যেটা বুঝিয়েছি। ওই আর্টিকেলকেও কিন্তু অনেক সময় আমাদের পার্টস অফ স্পিচে ধরিয়ে নেওয়া যায়। তাহলে আর্টিকেলকে নিয়ে কিন্তু আমাদের 9টা পার্টস অফ স্পিচ বলে, কিন্তু তোমরা মেনলি জেনে থাকবে। তাহলে মেনলি এই 8টি হলো পার্টস অফ স্পিচ। এবার এই 8টি ভাগের কিছু কিছু ধারণা দিয়ে দিই। এর আলাদা ডিটেলস ভিডিও তোমাদের যদি লাগে তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই নিয়ে আসবো। আপাতত তোমাদের আমি একটা বেসিক ধারণা দিয়ে দিই। দেখো, এই যে নাউন, নাউন মানে কি? যাকে আমরা বাংলায় কি বলি? বিশেষ্য। তাহলে বাংলায় যাকে আমরা বিশেষ্য বলি, ইংরেজিতেই কিন্তু সেটা হচ্ছে নাউন। তাহলে নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নামবাচক, ঠিক আছে? তাহলে নেমিং ওয়ার্ড, যাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? নেমিং ওয়ার্ড। তাহলে দেখো, যেমন ক্যাট, ক্যাটটা কি? একটা বিড়ালের নাম। যেমন আমার নাম কি? আমার নাম রুবিনা। তো এই যে নাম, তাহলে কিসের নাম? তাহলে বস্তু, ব্যক্তি, পশু ইত্যাদি। তাহলে দেখো, বস্তু, ব্যক্তি, পশু, জিনিসপত্র, যা কিছু, মানে পৃথিবীতে যত জিনিসের নাম আছে সেই সব জিনিসের নাম হচ্ছে নাউন। এই নাউনকেও কিন্তু আবার কতগুলি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো নাউনের যখন ডিটেলস ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, নাউনের ভাগ, সেই ভাগগুলো কাকে বলে, সেই ভাগেতে কি কি আছে, কিভাবে সেগুলো ব্যবহার করবে,
A to Z আমি কিন্তু তোমাদেরকে বলে দেব। আজকে আপাতত এটুকু জেনে রাখো যে নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, যেটা কিসের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, পশুর নাম হতে পারে, পাখির নাম হতে পারে, দেশের নাম হতে পারে, এনিথিং। ঠিক আছে, এবার দেখো আমরা কি সব সময় একটা জিনিসের নাম ব্যবহার করতে পারবো? সব সময় ব্যবহার করতে পারবো না। তাহলে সব সময় নাম না ব্যবহার করে তাহলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়, নাউনের রিপ্লেসমেন্ট হিসাবে যেটা ব্যবহার করা হয়, দেখো নাউনের রিপ্লেসমেন্ট আমি শর্টকাটে লিখলাম, সেটাই হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, যেমন কি হি, শি, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো কিসের সম্পর্কে লিখব? ধরো আমি যদি একটা সেন্টেন্স বলি, রিমি গো টু স্কুল, রিমি ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো এই যে দুবার রিমি রিমি ইউজ করছি, এই জিনিসটা কি হচ্ছে, বারবার নামটা শুনতে একটা খারাপ লাগছে। তাহলে আমি এই রিমির পরিবর্তে কি ইউজ করতে পারি? তাহলে রিমি গো টু স্কুল, আমি আর সেকেন্ড সেন্টেন্সে রিমির পরিবর্তে কি ইউজ করতে পারি? শি ইউজ করতে পারি। এখানে যদি কোনো বয় বা পুরুষের নাম থাকতো তাহলে এখানে হি ব্যবহার করতাম। আর পশু, পাখি, জিনিস সব কিছুর ক্ষেত্রে বারবার ওটার নাম না ইউজ করে সেটার ক্ষেত্রে আমরা ইট ইউজ করতে পারি। তাহলে নামের পরিবর্তে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন। বোঝা গেল? তাহলে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? তারপরে অ্যাডজেক্টিভ কি? এই অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ নাউন আর যে প্রোনাউন আছে, এই নাউন আর প্রোনাউন কেমন, কীরকম, কিভাবে থাকে, এই যে গুণ দোষ, এই যে সব কিছু নাউন প্রোনাউনের দোষ গুণ যেটা আমরা জানতে পারবো সেটাই জানতে পারবো অ্যাডজেক্টিভের দ্বারা। তাহলে অ্যাডজেক্টিভ কী করে? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। তাহলে কোয়ালিফাই করবে কাকে? কোয়ালিফাই নাউন আর প্রোনাউন, আমি শর্টকাটে লিখলাম। ঠিক আছে, তাহলে কোয়ালিফাই করবে কাকে? নাউন আর প্রোনাউনকে। দেখো আমি কিন্তু শর্টকাটে লিখছি, তোমরা নিজেদের বোঝার মতো করে কিন্তু নিজেরা লিখে নেবে। পরে ভিডিওটা বারবার দেখবে, দরকার পড়ে একবারে না বুঝতে পারলে দুবার দেখবে। ঠিক আছে, দেখে তারপর আস্তে আস্তে তোমরা কিন্তু তুলে নেবে। এবার দেখো নাউন গেল, প্রোনাউন গেল, আর কি গেল? অ্যাডজেক্টিভ গেল। এবার ভার্ব। এবার নাম দিয়েই তো সব সময় সব কিছু বোঝাবে না। এবার ধরো তুমি কিছু করবে, কোনো কাজ বোঝাবে যখন, তাহলে কোনো কাজ, যেমন আমি ধরো তোমাদেরকে এখন বোঝাচ্ছি বা আমি এখন লিখছি, এই যে লেখা, এই যে কাজ, এটা তো একটা অ্যাকশন। তাহলে এই যখন এই কাজ বোঝাবে তখন কিন্তু আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে অ্যাকশন বা কোনো কাজ করা। ঠিক আছে, মানে কোনো কাজ বোঝাবে যেই পার্টস অফ স্পিচের দ্বারা, সেটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে বোঝা গেল ভার্ব কি। এবার দেখো নাউন প্রোনাউনের যেটা দোষগুণ বোঝাচ্ছিল সেটা হচ্ছিল আমাদের অ্যাডজেক্টিভ। এবার একইভাবে যেটা ভার্বের দোষগুণ বোঝাবে, ঠিক আছে, ভার্ব বা অ্যাডজেক্টিভ দুটোরই দোষগুণ বোঝাবে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। তাহলে এটাও কিন্তু কোয়ালিফাইং কিসের? না ভার্ব আর অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে। তাহলে এটাও গুণ আর দোষ বোঝাবে কিসের? এই যে এটার একটা ভার্বের আর একটা কিসের বোঝাবে? এই একটা অ্যাডজেক্টিভের। দেখো আমি কিন্তু শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেদের মতো আলাদা আলাদা করে পরিষ্কার করে লিখবে। আমি কিন্তু একভাবে লিখছি, দেখো একটু ঘেঁটে ঘুঁটে যাচ্ছে, কিন্তু তোমরা নিজেদের মতো বোঝার মতো লিখে নেবে। এবার চলে আসো দেখো প্রিপোজিশন, তার পরের পার্টস অফ স্পিচে। তাহলে প্রিপোজিশন কি? দেখো প্রি কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? প্রি মানে আগে, তাহলে প্রি মানে আগে। আর যে পজিশন মানে কি? স্থান। দেখো প্রিপোজিশনের যখন আলাদা ভিডিও আমি তোমাদের করিয়েছি, ওইখানে বলে দিয়েছি, দেখবে আমার প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে স্থান বা অবস্থান। আর কিসের আগে বা বসবে? দেখো এই যে প্রি আর এই যে পজিশন, তাহলে কি পজিশনের আগে মানে স্থানের আগে। কিসের স্থানের আগে? নাউন বা প্রোনাউনের আগে। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসে যখন এটা সেন্টেন্সকে একটা রূপ দেখে, তখন তাকে প্রিপোজিশন বলবো। এই প্রিপোজিশনের মধ্যে কি কি আছে? এই প্রিপোজিশনের মধ্যে যেগুলো আছে আমি তোমাদের বুঝিয়েছি, ইন আছে, অন আছে, ইন টু আছে, অন টু আছে, অফ আছে, ফর আছে, টু আছে, এটসেট্রা। ঠিক আছে, অনেক কিছু আছে। বোঝা গেল তাহলে এই প্রিপোজিশন। তাহলে
তারপরের পার্টস অফ স্পিচে চলে আসি। তারপরের পার্টস অফ স্পিচে কী আছে দেখো, কনজাংশন। দেখো এই যে কনজাংশন, এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে কোনো জিনিসকে যুক্ত করবে। তাহলে কনজাংশন কি হবে, কনজাংশন হচ্ছে যুক্ত করবে, ঠিক আছে, যুক্ত করবে কাকে, সেন্টেন্সকে যুক্ত করতে পারে, ওয়ার্ডকে যুক্ত করতে পারে, ঠিক আছে। তাহলে এই কনজাংশন, যে ওয়ার্ডগুলো যুক্ত হবে সেটাকে কনজাংশন বলা হয়। যেমন অ্যান্ড, বাট, অর, এট, ঠিক আছে, এটসেট্রা। তাহলে এই যে শব্দগুলো, যেগুলোর সাহায্যে আমরা কি করব, একটা সেন্টেন্সকে অন্য সেন্টেন্সের সাথে যুক্ত করতে পারবো, সেইটা হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন আমাদের কী হিসাবে কাজ করে, কনজাংশন হলো একটা কানেক্টর, ঠিক আছে। তাহলে কনজাংশন হচ্ছে কানেক্টর। আমি কিন্তু বারবার বলছি, আমি এরকমভাবে লিখছি ছোট ছোট করে, তোমরা কিন্তু নিজেদের বোঝার মতো করে লিখে নেবে। এবার দেখো ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন কি, দেখো আমাদের যেমন আমরা কাজ করি, যেমন সেটা কি সব সময় কি আমাদের যা কাজ করতে হয়, বা সব সময় কি নাম বলতে হয়, বা সব সময় কি গুণ বলতে হয়। কিছু কিছু জিনিস থাকে যেগুলির দ্বারা কি করি, আমরা নিজেদের ফিলিংস ব্যক্ত করি, নিজেদের অনুভূতি ব্যক্ত করি। তাহলে অনুভূতি ব্যক্ত করতে গেলে আমাদের যে পার্টস অফ স্পিচটার কাজে লাগে সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। এটা কি, এটা আমাদের ফিলিংস ব্যক্ত করে। কীরকমভাবে, যেমন দুঃখ, কষ্ট, ক্ষোভ, বেদনা, এই যে জিনিসগুলো আমরা ব্যক্ত করি সেগুলো সব কিন্তু আমাদের ইন্টারজেকশনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এগুলোর সাহায্যে আমরা কি করব, বেদনা, খুশি, ভালোবাসা, রাগ ইত্যাদি ব্যক্ত করব, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো, যেই ফিলিংসগুলো আমরা ব্যক্ত করি সেগুলো হচ্ছে কিসের সাহায্যে, ইন্টারজেকশনের সাহায্যে, ঠিক আছে। আর ইন্টারজেকশন যেটা চিহ্ন থাকে সেটা হচ্ছে আমাদের এই চিহ্নটা থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন চিহ্ন, এটাকে আবেগসূচক চিহ্ন বলা হয়, এক্সক্লেমেটরি মার্ক বলা হয়, ঠিক আছে। আমরা যখন অনেক খুশি হয়ে যাই কি বলি, বাহ কি দারুণ, এরকম বলি, হুররে, মানে এরকম যে ব্যবহার করি না, ওই ওয়ার্ডটার পরে এটা এক্সক্লেমেটরি মার্কস বসে তারপরে কিন্তু আমাদের সেন্টেন্সটাকে আবেগপূর্ণ রূপ দেয়। আর এই যে ফিলিংস, এগুলোকে আমরা অনুভব করতে পারি কিন্তু টাচ করতে পারি না। তাহলে বোঝা গেল আমাদের 8টা পার্টস অফ স্পিচ হচ্ছে এগুলো। সেটা কি, নাউন, যেটা নেমিং ওয়ার্ড, প্রোনাউন নামের পরিবর্তে বসছে, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করছে, ভার্ব যেটা কাজ বোঝাচ্ছে, অ্যাডভার্ব কী করছে, অ্যাডজেক্টিভ আর ভার্বকে কোয়ালিফাই করছে, প্রিপোজিশন কি বলছে, নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সকে রূপ দিচ্ছে, কনজাংশন কানেক্টর হিসাবে কাজ করছে, ইন্টারজেকশন ফিলিংস ব্যক্ত করছে। এবার যে এক্সট্রা আমাদের যেটা পার্টস অফ স্পিচের মধ্যে ধরা হয় আর্টিকেল, এই আর্টিকেল আমি তোমাদেরকে বুঝিয়েছি, তাও আরেকবার বলে দিই। আর্টিকেল হচ্ছে কি, আর্টিকেল হচ্ছে একটা জিনিস যেটা কি হচ্ছে, যেটা আমাদের সেন্টেন্সকে স্পেসিফিক জেনারেল দুটো ভাগে ভাগ করছে। কীরকমভাবে, ইনডেফিনেট আর ডেফিনেট দুটো ভাগে ভাগ করছে। ডেফিনেট মানে হচ্ছে স্পেসিফিক, মানে নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে, ইনডেফিনেট মানে অনির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে। ডেফিনেটের মধ্যে পড়ছে দা, আর ইনডেফিনেটের মধ্যে পড়ছে এ আর অ্যান। এ আর অ্যান কখন ইউজ হচ্ছে, ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করছি, কনসোন্যান্ট সাউন্ডের ক্ষেত্রে এ ইউজ করছি, আর দাটা আমরা নির্দিষ্ট কোনো জিনিসের আগে ব্যবহার করছি। আমার আর্টিকেলের ভিডিওতে তোমরা কিন্তু এর পুরো ডিটেলস পেয়ে যাবে। আর্টিকেল বলে একটা ভিডিও আছে, তোমরা কিন্তু সেটাই গিয়ে দেখতে পারো। আর্টিকেলের পুরো জিনিসটা তোমাদের সামনে ব্যক্ত করা হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা, এটাকে অনেক সময় পার্টস অফ স্পিচের মধ্যে ধরা হয়, তাই কিন্তু আমি তোমাদের এটা এখানে 9 নম্বরে পুট করলাম। বাকি মেন যে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে, আমাদের পার্টস অফ স্পিচ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে বোঝা গেল আমাদের পার্টস অফ স্পিচ কি, মানে এই হলো আমাদের পার্টস অফ স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের যদি কোনো ক্ষেত্রে ডাউট থাকে, কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য রুবিনা ম্যামের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই তাহলে আমি আমার ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।